আসসালামু আলাইকুম সবাইকে। গতির ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগতম। দেখো, এর আগে কিন্তু আমাদের অলরেডি 5টা ক্লাস চলে গেছে অ্যান্ড ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা করছো আশা করি, অ্যান্ড সাথে সাথে নোট করছো। অ্যান্ড আজকের ক্লাসটা আমরা মেইনলি করব হচ্ছে তোমার ত্বরণ রিলেটেড কিছু ম্যাথ। এর আগের ক্লাসে কিন্তু আমরা ত্বরণের বেসিকটা পড়ছি। দেখো, ওই ক্লাসটা আমরা কি পড়ছিলাম, ওই ক্লাসটা কি পড়ছি দেখো, ত্বরণের সবগুলো সূত্র পড়ছি। ইভেন তোমার এখান থেকে দু একটা গ্রাফ পড়ছিলাম ত্বরণের। তোমার হচ্ছে কখন হচ্ছে সমতরণ, কখন হচ্ছে তোমার অসমতরণ, দেন কখন হচ্ছে তোমার সুষমতরণ, এগুলো কিন্তু দেখছি। অ্যান্ড ওইখানে কিন্তু আমরা কয়েকটা এমসিকিউ সলভ করছিলাম। আজকের লেকচারে আমরা মেইনলি কয়েকটা ম্যাথ করব। প্রথমে 3-4টা আমরা এমসিকিউ সলভ করব, দেন এমসিকিউগুলো সলভ করার পরে আমরা হচ্ছে কয়েকটা সৃজনশীল ম্যাথ করব। দেন এরপরে হচ্ছে পরের লেকচারটায় আমরা হচ্ছে ত্বরণ রিলেটেড যে গ্রাফগুলো আছে ওইগুলো দেখবো। ঠিক আছে, দেখো এই প্রশ্নটায় কি বলা হয়েছে দেখো। ত্বরণের সূত্রটা যেহেতু আমি আগের ক্লাসে পড়াইছি, দেন আগে ওইটা হচ্ছে আমি একবার লিখে দিচ্ছি। দেখো, এই সমান তোমার কি ছিল, বি মাইনাস ইউ, দেন হচ্ছে তোমার টি টু মাইনাস হচ্ছে তোমার টি ওয়ান। বাট এইখানে কিন্তু আমরা জাস্ট টি লিখছিলাম কেন, খালি যখন আমাদের জাস্ট সময়টা দেওয়া ছিল আর কি, টি দেওয়া ছিল আর কি, এইরকম টাইপের। ঠিক আছে না? এখন দেখো, মোস্ট অফ দ্য কেসে আমাদের কি বলা হয়েছে, আমি বলছি কি তোমার এখানে দুইটা জিনিস বের করতে পারে। ফার্স্টে ত্বরণ অ্যান্ড দুই হচ্ছে তোমার হচ্ছে মন্দন। এখন ত্বরণ আর মন্দন এই দুইটার ভিতরে তোমার যখন পজিটিভ মান পাইলে তুমি সেটা কি হবে, পজিটিভ মান পাইলে, পজিটিভ মান দ্যাটস মিন কি তোমার হচ্ছে ত্বরণ বোঝায়। পজিটিভ মান হলে তোমার সেটা কি হবে, ত্বরণ। এবং যদি তুমি নেগেটিভ মান পাও সেটা কি হবে আমাদের, সেটা হবে আমাদের নেগেটিভ হলে সেটা আমাদের কি হবে, মন্দন। ঠিক আছে, অ্যান্ড যদি মন্দন চায় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভটা ইউজ করা যাবে না। সাথে কিন্তু যখন তুমি মন্দন বলতেছো সেই ক্ষেত্রে আমাদের কি করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ চিহ্নটা ইউজ করা যাবে না, কারণ মন্দন দ্বারাই বোঝানো হচ্ছে তোমার হচ্ছে একটা নেগেটিভ জিনিস। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো কি বলা হয়েছে। আমরা পূর্বের ক্লাসের বেসিকটাকে দেখে নিলাম। ঠিক আছে, এখন দেখো এই প্রশ্নে কি বলছে। দেখো, একটি গাড়ির বেগ, তার মানে কি একটা গাড়ির বেগ দেওয়া আছে তোমার হচ্ছে 20 মিটার/সেকেন্ড। কি দেওয়া আছে তোমার, 20 মিটার/সেকেন্ড। এই দেখো, তার মানে কি 20 মিটার/সেকেন্ড বেগ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, দেখো সুষমভাবে হ্রাস পেয়েছে। কীভাবে, সুষমভাবে। দেখো এইখানে তোমার ইউটা দেওয়া আছে, ইউটা দেওয়া আছে। ওকে, দেন কি 4 সেকেন্ড পর দেখো এখানে সময়টা কিন্তু দেওয়া আছে। এই দেখো, এই যে সূত্র যে লিখছিলাম এখানে আমি কিন্তু জাস্ট টি দিছিলাম। কেন, শুধুমাত্র টি দেওয়া থাকে যখন এই ক্ষেত্রে, তার মানে কি এখানে তোমার সময়টা উল্লেখ করা আছে, তার মানে কি তোমার টি দেওয়া আছে। দেন এই 4 সেকেন্ড পর 4 মিটার/সেকেন্ড বেগ, মানে বেগটা পাইছে কত হয়েছে, বেগটা 4 মিটার/সেকেন্ড হয়েছে। তার মানে কি এই যে ভি যেটা, বিটা কত হয়েছে তোমার 4 মিটার/সেকেন্ড। এখন তুমি যদি কি চাইছে দেখো তো, ত্বরণ বের করতে বলছে না, ত্বরণ, হ্যাঁ ত্বরণ কত, তার মানে কি ত্বরণ কত। এখন যদি এটা বের করো তুমি, সূত্র কিন্তু আমরা জানি। দেখো এ সমান কি, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তুমি জানো কিনা বলো তোমাকে, এটি কিন্তু জানো। এর আগেও কিন্তু এরকম ম্যাথ কয়েকটা আমি করাইছি। ইভেন দেখো এই টপিক থেকে তোমার কিন্তু হিউজ প্রশ্ন বোর্ডে এসে, সো এটি কিন্তু গুরুত্ব সহকারে করবা। তাহলে এখানে দেখো তো তুমি, বি এর মানটা কত, বি এর মানটা 4 না, হ্যাঁ 4। ইউ এর মানটা কত, ইউ এর মানটা হচ্ছে তোমার 20, আর টি এর মানটা হচ্ছে তোমার 4। তার মানে কত হচ্ছে তোমার -16 ডিভাইডেড বাই 4 যদি করো, এটা কি কত পাচ্ছি আমি, -4 পাচ্ছি। এখন এইটা আমাকে বলো তো, এটা মন্দন নাকি ত্বরণ। দেখো এইটাকে যখন তুমি ত্বরণ বলবা -4 কিন্তু লেখা লাগবে, বাট এইটা যখন তুমি মন্দন বলবা, দেখো তো যদি তুমি বলো মন্দন তাহলে কিন্তু এটা 4 লেখা লাগবে, জাস্ট 4। বাট যখন তুমি হচ্ছে ত্বরণ বলবা তখন কিন্তু তোমার -4 লেখা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি। দেখো দুইটা মান আছে, একটা হচ্ছে 4 + 4, একটা হচ্ছে তোমার -4। এখন তোমার হচ্ছে সমস্যা হবে কোনটা লিখবো, পজিটিভ নাকি নেগেটিভ। যদি মন্দন বলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, জাস্ট পজিটিভ ইউজ করতাম। বাট যেহেতু তোমার এখানে কি বলা হয়েছে, ত্বরণ বলছে, ত্বরণ যেহেতু বলছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, -4 ইউজ করবো। সো অ্যান্সার কোনটা, এটি কিন্তু -4। এইটাই কিন্তু প্যাস লাগে, +4 ইউজ করবো নাকি হচ্ছে -4 ইউজ করবো, এইটা যেন ভুল না হয়। আমরা কিন্তু এটা বারবার ভুল করি। ওকে, পরের প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে। এইটা দেখো, সেম একটা প্রশ্ন, এটা তুমি করো তো পারবা কিনা দেখো তো। দেখো এখানে কি কি দেওয়া আছে, ফার্স্টে তুমি একটু জাস্ট খেয়াল করো। আবার সেম ভাবে হচ্ছে একটি গাড়ির বেগ দেওয়া আছে, তার মানে কি এই বেগটা দেওয়া আছে, তার মানে কি ইউ এর মানটা দেওয়া আছে। এই বেগটা সুষমভাবে হ্রাস পাইছে মানে কমিছে, কারণ কমার পরে 5 সেকেন্ড পর, তার মানে কি এখানে সময়টা দেওয়া আছে, টি দেওয়া আছে, হ্যাঁ টি দেওয়া আছে। দেন কত হয়েছে, 10 মিটার/সেকেন্ড হয়েছে। দেন বি এর মানটা কত দেওয়া আছে তোমার, বি এর মানটা দেওয়া হচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড। এই ক্ষেত্রেও তোমার হচ্ছে ত্বরণ বের করতে বলা হয়েছে। দেখো এইখানে তোমার হচ্ছে
ত্বরণ বের করতে বলেছে, একটা প্রশ্ন অ্যাড করা আছে ত্বরণটা কত, অ্যান্ড সাথে হচ্ছে আমি আর একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি তোমার, সেটা হচ্ছে তোমার মন্দনটা কত। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মন্দন কত। তার মানে কি এই প্রশ্নে কিন্তু আমরা দুইটা মান বের করবো, একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে তোমার মন্দন। ফার্স্টে তুমি একটু জাস্ট খেয়াল করো কি কি মান দেওয়া আছে এখানে। এখানে কি কি আছে দেখো, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে তোমার কত 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, দেন তোমার হচ্ছে সময় দেওয়া আছে, সময়ের মানটা কত দেওয়া আছে দেখো তো, টি সমান কত দেওয়া আছে, টি সমান দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড, দেন এটা কত তোমার 5 সেকেন্ড, অ্যান্ড শেষ বেগটা কত, শেষ বেগ হচ্ছে তোমার বি ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে দেখো, এটা দেওয়া হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ওকে, সমস্যা নাই। তার এখানে কি বের করতে বলছে, একটা হচ্ছে তোমার ত্বরণ আর একটা হচ্ছে তোমার মন্দন। ফার্স্টে আমরা কি করব দেখো, ত্বরণের সূত্রটা আমরা জানি না, দেখো আমরা কি জানি, আমরা কি জানি দেখো তো, আমরা জানি না, দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এ ইকুয়াল হচ্ছে তোমার বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না, এটা কিন্তু করাইছি, ইভেন এটা কিন্তু আমরা প্রমাণ করেও দেখাইছি এটা কই থেকে আইছে, ঠিক না, দেখাইছি কিন্তু। এখন জাস্ট কি করবা তুমি, যেহেতু এ এর মানটা বের করবা, এর মানটা বের করবা না, হ্যাঁ করবা, কারণ এর মানটা তুমি বের করতে চাচ্ছ, বাকি সবগুলো মান দেওয়া আছে বের করতে পারবো না, জাস্ট কি করবা মানগুলো বসাই দিবা। দেন ইউ এর মানটা কত দেখো তো, ইউ এর মানটা হচ্ছে তোমার 10 অ্যান্ড বি এর মানটা হচ্ছে কত তোমার 30, আর টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে তোমার 5, তানি এটা হচ্ছে কত হচ্ছে -20 বাই হচ্ছে তোমার 5 যদি করো কি হচ্ছে -4 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলো এটা কি বের হয়েছে, এটা কিন্তু তোমার ত্বরণ বের হয়েছে, এটা কি তোমার এটা ত্বরণ। যখন তুমি এইখানে মাইনাস ইউজ করবা, মাইনাসটা ইউজ করবা, তখন এটাকে ত্বরণ বলতে পারবা। তার মানে কি এইটার অ্যান্সার কি হবে -4। বাট এখন যদি তোমাকে বলতো এই ম্যাথের মন্দনটা কত, মন্দনটা কত, তাহলে এটাকে কিন্তু তুমি এই যে মাইনাস যেটা আছে, মাইনাস চিহ্ন যেটা আছে, এই যে মাইনাস আছে ছোট্ট একটা মাইনাস রয়েছে না এখানে, এই মাইনাসটা তখন তুমি ইউজ করতে পারতো না যখন মন্দনের কথা বলা হইতো। তাহলে এখানে মন্দনটা কি হচ্ছে, সো মন্দনটা হবে জাস্ট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ত্বরণের বেলায় কি হবে, ত্বরণ হচ্ছে তোমার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বুঝছো কিনা, কখন প্লাস আর কখন হচ্ছে তোমার মাইনাসটা থাকে। তো তোমার মন্দন কথাটা দ্বারা কি বোঝায়, নেগেটিভ, মন্দন কথাটা দ্বারা কি বোঝায়, নেগেটিভ। এখন আশা করি বুঝছো, এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আমি আশা করি এই টপিকের যত ম্যাথ আছে এখন সবগুলো করতে পারবো। দেখো আমি কতগুলো করাইছি, দেখো এর আগের লেকচারে কিন্তু তোমাদের দেখো সেম টাইপের ম্যাথ আমি কত করাইছিলাম, দেখো জাস্ট একটু দেখো, আমি হচ্ছে একদম ডিটেলস থেকে সবকিছু কিন্তু করাইছি। দেখো প্রত্যেকটা ম্যাথ হচ্ছে তোমার প্রায় সেম টাইপের, প্রত্যেকটা ম্যাথ তোমার হচ্ছে সেম টাইপের, অ্যান্ড আশা করি এই টপিক থেকে তোমাদের আর কোনো হচ্ছে সমস্যা হবে না। অ্যান্ড এইটাও হচ্ছে তোমার একটা, হ্যান্ড এক্ষেত্রে হচ্ছে তোমার এই ক্ষেত্রে গাড়িটি চলছে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে তোমার দেখো কয়েকটা বেগ দেওয়া আছে, কয়েকটা বেগ দেওয়া আছে, এই যে একটা বেগ, একটু খেয়াল করো প্রশ্নটা কি বলা হয়েছে, একটি গাড়ির বেগ যথাক্রমে, তার মানে কি বিভিন্ন জায়গার হচ্ছে তোমার বেগ দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে কি, এটাকে আমরা B1 ধরলাম, ওকে B1, দেন B2 ধরলাম এটাকে, ঠিক আছে B2 ধরলাম, দেন তোমার এটা কি দেওয়া আছে, এটাকে B3 ধরলাম, ওকে সমস্যা নাই, এটাকে B4 ধরলাম, ওকে ধরতেই তো পারি নাকি, এটা কি B4 হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে, দেখো এই ক্ষেত্রে তোমার হচ্ছে নির্দিষ্ট একটা টাইম আছে, অ্যান্ড এই টাইমের সাথে সাথে এটা বাড়তেছে, ঠিক আছে। অ্যান্ড এই ক্ষেত্রে বলা হয়েছে গাড়িটি কি কেমনভাবে চলছে, সুষম ত্বরণে চলছে, সুষম ভরবেগে চলছে, নাকি সুষম বেগে চলছে। সুষম বেগ, তুমি একটা জিনিস খেয়াল করো, এই দেখো সুষম বেগে কখন চলতো, যখন তোমার যখন ত্বরণ সেম, যখন তোমার কি হবে সুষম বেগে কখন চলে, যখন তোমার হচ্ছে ত্বরণ থাকে না, ত্বরণ কি হয় তোমার শূন্য হয়। বাট এই মাত্রায় কি তোমার ত্বরণ আছে কি নাই, আর সুষম বেগ যখন, বেগটা সেম রকম হয় না, অলওয়েজ বেগ সেম, বেগ সেম, বেগ সেম। বাট এই কেসে কি তুমি দেখতেছো এই যে B1 B2 B3 B4 এই মানগুলো কি সেম, সেম কিন্তু না। এই মানগুলো যেহেতু সেম না, সুতরাং এটা হচ্ছে তোমার সুষম বেগ হবে না। আবার তুমি একটা জিনিস খেয়াল করো, সুষম ভরবেগ, ভরবেগ যে জিনিসটা আছে, ভরবেগ, এখানে দেখো দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে তোমার ভর আর একটা হচ্ছে তোমার বেগ। দেখো এখানে বেগটা কি তোমার সুষম হয়েছে না, সুতরাং এখানে ভরবেগটা সুষম হতে পারে না, এটা হতে পারে না। ওকে, দেন অসম ত্বরণে দেখো এইখানে তোমার
বেগ কিন্তু এখানে কিন্তু তোমার বিভিন্ন রকমের বেগ দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের কিন্তু তোমার ত্বরণ দেওয়া হয় নাই। এখানে দেখো হয়তো তোমার এক নাম্বারটা হবে, না হয় হচ্ছে 4 নাম্বারটা হবে। বুঝছো? তুমি এমসিকিউ সলভ করার ক্ষেত্রে দেখো তুমি কিন্তু তোমার মানে ভুল করার প্রবণতাটা কিন্তু কমাই ফেলাইছো, মানে কোনো কিছু ক্যালকুলেশন না করে। এখন দেখো এখানে তোমার হচ্ছে নির্দিষ্ট সময় পর মানে যথাক্রমে দেওয়া আছে। ধরো প্রত্যেকটা, ধরো এটা হচ্ছে তোমার 2 সেকেন্ড, 1 সেকেন্ড লাগছে এতটুকু যেতে, আবার ওইটা হচ্ছে তোমার লাগছে 2 সেকেন্ড, অ্যান্ড এইটা হচ্ছে তোমার 4, এইটা হচ্ছে তোমার 6, মানে এইখানে টাইমের ডিউরেশনটা এরকম দেওয়া আছে, বাট হচ্ছে তোমার প্রশ্নে একটু ল্যাক আছে। দেখো তোমার হচ্ছে 1 নাম্বার যেটা আছে, এই যে প্রথম যেটার জন্য, এইটা যদি জন্য যদি তুমি করো, এ যদি বের করো ইউ বি বাই টি না, অ্যান্ড বি এর মানটা এখানে কত, 0.4 ডিভাইডেড বাই কত তোমার, এখানে 0.4 বাই 1 যদি করো, এটা হচ্ছে তোমার 0.4। ওকে, দেন এ 1 এটা, অ্যান্ড এ 2, দেন হচ্ছে তোমার বি বাই টি যদি করো, এখানে তোমার দেখো বি টুটা কত, এটা বি 1 দিলাম, টি 1 দিলাম, এটা বি টি 2 দিলাম। এখানে বি টুটা কত, 0.8 না, হ্যাঁ 0.8, 0.8 ডিভাইড বাই 0.8 বাই হচ্ছে যদি 2 করো, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে তোমার 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন সেম ভাবে আবার যদি তুমি বি থ্রির জন্য এ থ্রিটা যদি বের করো, সেটা কি হচ্ছে তোমার বি থ্রি বাই টি থ্রি ইকুয়াল হচ্ছে তোমার বি থ্রিটা কত 1.2 ডিভাইড বাই হচ্ছে তোমার 4 যদি করো, এটা কত হচ্ছে তোমার 1.4কে যদি আবার করো তুমি দেখো 3, 1.12কে যদি ভাগ করো তোমার 3 হয়, 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হবে। কারণ তোমার A4 যেটা আছে, A4 এর জন্য কি হবে B4 বাই হচ্ছে তোমার T4, এখানে B4টা কত দেখো তো 1.6 না, হ্যাঁ 1.6, অ্যান্ড এখানে সময়টা কত 6, 1.6 যদি আমরা 6 দ্বারা ভাগ করি, অ্যান্ড এই মানটা কি হবে দেখো, আগে কিন্তু আমরা পেয়ে গেছি যে এখানে কিন্তু সুষমভাবে আগাচ্ছে না, মানে সবটা ত্বরণ সেম হচ্ছে না। সুতরাং এখানে অ্যান্সারটা কি হবে অসম ত্বরণে। বস্তুটা কিভাবে চলতেছে, অসম ত্বরণে চলতেছে, বুঝতে পারছো? এটা আশা করি বুঝছো, বস্তুটা যে অসম ত্বরণে চলতেছে। ওকে, এরপরে দেখো এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এই দেখো আগে যে ম্যাথটা করছি এটা সেম রকমের ম্যাথ, এটা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা হোমওয়ার্ক, এইটা নিজেরা করবা, নিজেরা, ঠিক আছে? হয়তো কমেন্টে জানাইবা, না হচ্ছে ক্লাসে আমাকে দেখাই দিবা, ঠিক আছে? এই যে এখন হচ্ছে আমাদের দেখো মেইন যে প্রবলেমগুলো এখানে আমরা চলে এসেছি। এই যে আমরা যে ত্বরণের যে টপিকটা করতেছি, তোমাদের সিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আছে এই টপিক থেকে, বুঝছো? এই টপিকটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড তুমি যদি এই টপিকগুলো স্পেসিফিক ভাবে হচ্ছে পড়তে পারো, এই টপিক থেকে তোমার এমসিকিউ আসে, এই টপিক থেকে সিকিউ আসে, এই টপিক থেকে তোমার হচ্ছে শর্ট প্রশ্ন আসে, এইরকমভাবে সেগমেন্টটা যদি ভাগ করতে পারো, তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক স্মার্ট এবং হচ্ছে সহজ হয়ে যায়, বুঝছো? সো এই টপিকে যতগুলো প্রশ্ন দেখবা অবশ্যই খুব খুব ভালো করে করবা, অ্যান্ড আমি যে প্রশ্নগুলো তুলে আনছি সবগুলো হচ্ছে একদম অ্যানালিসিস করে তুলে আনছি, অ্যান্ড এগুলো করলে আশা করি তোমার হচ্ছে এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে সবগুলো তুমি নিজে নিজে করতে পারবা। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে, নিচে একটি গাড়ির বেগ সময় তথ্য দেওয়া হলো, তার মানে কি একটা গাড়ির বেগ এবং হচ্ছে সময়ের তথ্য দেওয়া হয়েছে। দেন এই তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। দেখো তো এর আগের ক্লাসে আমরা কি বলছিলাম, বেগ আর হচ্ছে তোমার সময়ের লেখচিত্র যেটা ছিল, দেখো বেগ আর সময়ের লেখচিত্র যদি আমরা বের করি, এইটা যদি আমরা বের করি, দেখো বেগ আর সময়ের লেখচিত্র আমাদের কি নির্দেশ করে। দেখো বেগ আর সময় লেখচিত্রের ঢাল যেটা আছে, ঢালটা আমাদের ত্বরণ নির্দেশ করে না, এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখাইছি, তারপরে হচ্ছে আমি আবার দেখাচ্ছি। ধরো এই সাইডটা তোমাকে বেগ নির্দেশ করছে, এইটা বেগ, এদিকে যদি তোমার সময় নির্দেশ করা হয় তুমি কি করবা, এদিকে হচ্ছে তোমার বেগ দেখানো হয়েছে, এদিকে হচ্ছে তোমার সময় দেখানো হয়েছে, বাট তোমার এই ম্যাথের ক্যাটাগরিটা দেখো, তুমি হচ্ছে এই টাইপটা দেখো, এখানে কি বলা হয়েছে বেগ এবং সময় লেখচিত্র অঙ্কন করা লাগবে। বেগ এবং সময় লেখচিত্র বলতে কি বোঝায়, বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, অ্যান্ড বেগ এবং সময়ের লেখচিত্র যেটা সেইটা মানে কি তোমার ত্বরণ না। দেখো তো এটা কি তোমার ত্বরণ না, ত্বরণ কিনা আমাকে বলো। এটা কিন্তু ত্বরণ। তুমি দেখো এইখানে দেখো আমি ঢাল নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম, দেখো ঢাল এই ক্ষেত্রে কি বলছিলাম, ঢাল ইকুয়াল হচ্ছে তোমার ওয়াই অক্ষের পার্থক্য
পার্থক্য ডিভাইডেড বাই এক্স অক্ষের পার্থক্য। এখানে যদি তুমি ওয়াই অক্ষের পার্থক্যটা দেখতে চাও, ধরো এই পয়েন্টের জন্য আমরা বের করলাম, তাহলে হচ্ছে এটা এখানে কি হচ্ছে, এটা ধরো B2, দেন এটা ধরো তোমার কি হবে B1, এইটা তোমার কি হবে T1, আর এইটা তোমার হচ্ছে T2। দেখো অন্তরটা বের করো তুমি, দেখো ওয়াই অক্ষের যদি পার্থক্যটা বের করি আমাদের কি হয় B2 মাইনাস B1, দেখো B2 মাইনাস B1 কি হয় B2 মাইনাস B1, আর এটা কি হয় তোমার T2 মাইনাস T1। দ্যাটস মিন এটা কি বোঝাচ্ছে, ত্বরণ কিন্তু বোঝাচ্ছে। এটা কি হলো, এটা ত্বরণ। এটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা তুমি, বেগ এবং হচ্ছে সময়ের লেখচিত্র যে গ্রাফটা আছে and ওইখানে যে ডাল আছে, ওই ডালটা আমাদের কি নির্দেশ করে, ত্বরণ। ওকে, এই ত্বরণের এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্টের জন্য ত্বরণ বের করবা। এই পয়েন্টের জন্য A1 বের করবা, এন থেকে তুমি হচ্ছে A2, দেন A3, দেন A4, দেন A5, দেন হচ্ছে তুমি A6, দেন হচ্ছে A7 and 8, দেন A9 বের করবা। ওকে, এইটা বের করার পর তুমি কি করবা, জাস্ট হচ্ছে গ্রাফ পেপারে উঠাই দিবা, পারবো না, জাস্ট গ্রাফ পেপারে উঠাই দিবা। দেন উঠাই দেওয়ার পরে তুমি যে মানটা পাইবা, ওই মানগুলা আগে ফার্স্টে তুমি হচ্ছে ত্বরণ বের করবা প্রত্যেকটা পয়েন্টের, দেন ত্বরণের মান পাইবা না, মান কিন্তু পাইবা। দেন ত্বরণের মানগুলা জাস্ট তুমি হচ্ছে গ্রাফ পেপারে উঠাইবা, তাহলে হচ্ছে তুমি দেখবা হচ্ছে একটা সুন্দর একটা রেখা পাওয়া গেছো। দেখো আমরা বের করি, দেখো এটাকে হচ্ছে আমরা বের করি, ঠিক আছে। দেখো তুমি হচ্ছে, আমি নেক্সট পেজে যাচ্ছি, আমি নেক্সট পেজে যাই। দেখো আমরা হচ্ছে কয়েকটা ডাটা দেখে নেই। দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডাটা প্রায় সেম আছে। এদিকে এই পর্যন্ত তুমি খেয়াল করো, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তোমার ডাটা সেম আছে। তার মানে কি সমান সময়ে কি, সমান সময়ে যে বেগটা অতিক্রম করতেছে বা যে বেগ পরিবর্তন হচ্ছে কিন্তু সমান হচ্ছে, তার মানে কি এতটুকু সুষম ত্বরণে যাচ্ছে, মানে কি সুষম ত্বরণে। তাহলে এইখানে তোমার কি হচ্ছে দেখো তো, এইখানে হুট করে বৃদ্ধি পাইছে না, বৃদ্ধি কিন্তু পাইছে। দেখো আমরা এখন করি, দেখো ত্বরণ আগে নির্ণয় করি। দেখো ত্বরণ নির্ণয়, ত্বরণ নির্ণয়। দেখো এখন যদি তুমি ত্বরণ নির্ণয় করো বিভিন্ন পয়েন্টের বেলায়, বিভিন্ন পয়েন্টে কি করবো আমরা ত্বরণ নির্ণয় করবো। ফার্স্টে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদাভাবে বের করবো। দেখো A1 এর জন্য আমরা কি করব, B1 মাইনাস হচ্ছে তোমার T1 করব। দেন A2 এর জন্য আমরা কি করব, B2 মাইনাস তোমার T2 করব। দেন A3 এর জন্য কি করব আমরা, B3 বাই হচ্ছে তোমার T3 করব। সিম্পল না এগুলো, একদম কিন্তু সিম্পল। অ্যান্ড এইখানে দেখো তো তোমার B1 অ্যান্ড T1 যে মানগুলো আছে একটু জাস্ট দেখো, এখানে B1 এর মান কত 0, T1 এর মান কত 0। ওকে, জাস্ট বসাও, এটা কত 0 বাই 0 যদি করো তাহলে ত্বরণটা কি হচ্ছে 0, তখন তোমার কি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পরেরটা দেখো এখানে কি আছে 5, তাহলে কি হচ্ছে তোমার বেগের মান হচ্ছে তোমার 5 অ্যান্ড তোমার সময় মান হচ্ছে তোমার 5, তার মানে কি অন মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এর পরের পয়েন্টটা দেখো তো, এটা কি বলা হয়েছে 10, সময়ও 10 বেগও 10। তাহলে যদি করো এটা কি হচ্ছে তোমার 10 ডিভাইডেড বাই 10 যদি করো তাহলে এটা কি হচ্ছে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এরপরে A4, দেন A5 সেমভাবে বের করবো আমরা B4, T4, দেন তোমার হচ্ছে P5, দেন হচ্ছে তোমার T5। ওকে, দেখো এটার জন্য কত 15 সেমি অন আসবে। 15 ডিভাইড বাই 15 যদি করো তাহলে কি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন আবার এইটার জন্য দেখো তো, এটার জন্য দেখো A5 এর জন্য কি হচ্ছে 20/20 হবে। এখানে কিন্তু সেম মানে আসবে 20 বাই হচ্ছে তোমার 20, তার মানে কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এতটুকু হয়েছে। ওকে, দেখো তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার A1 থেকে A5 পর্যন্ত প্রত্যেকটা, দেখো A2 থেকে A5 পর্যন্ত যে মানগুলো আছে সেম মান আছে না, সেম একটা মান আছে কিন্তু। তার মানে কি এখান থেকে আমরা কিন্তু বুঝতেছি এইখানে ত্বরণটা কি হবে, ত্বরণ কত হয়েছে এখানে এই পুরো পয়েন্টে তোমার ত্বরণ কত হয়েছে, এই পুরো পয়েন্টে কি ত্বরণ তোমার হচ্ছে 1 হয়েছে। তার মানে কি সুষম ত্বরণে চলছে, এতটুকু তোমার হচ্ছে সুষম ত্বরণে চলছে। দেন সেম ভাবে A6 বের করবা B6 বাই T6, দেন A7 বের করবা B7 বাই T7,
দেন 8 বের করবা হচ্ছে তোমার B8/T8 দ্বারা। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে বের করো তো। দেখো এরপরে কি আছে, A6 কি 20, বেগটা কত তোমার, বেগ কিন্তু নিচে আছে, বেগ 20 অ্যান্ড তোমার হচ্ছে সময়টা কত 25, তার মানে কি 20/25, 20 বাই তোমার কি হবে 20/25। দেন এইটাকে যদি করি আমরা হচ্ছে যদি 5 দ্বারা ভাগ করি ওই পাশে 4/5 আসে, দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এই মানটা কিন্তু তোমার অনের থেকে ছোট হবে। ঠিক আছে, দেন এর পরেরটা কি আছে, এরপরটা তোমার 20/30, 20/30, এটা কি হচ্ছে তোমার 20/30, অ্যান্ড এটাও সেম ভাবে তোমার হচ্ছে কি হচ্ছে অ্যান্ড 4/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন A8 এর জন্য যদি করো 8 15/35, 15 বাই কি হচ্ছে 35, এটা কি হচ্ছে তোমার 15/35, এটা কত হচ্ছে দেখো, সেম ভাবে এটা হচ্ছে তোমার 3 হচ্ছে তোমার 7, উভয় পাশকে কি করছি আমরা 5 দ্বারা ভাগ করছি, এটা কত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরেরটা দেখো তো কি আছে, A9টা হচ্ছে 10/40, 10/40, দেন A9 হচ্ছে তোমার BA9 ডিভাইড বাই হচ্ছে তোমার T9 যদি করো, এখানে কি আছে 10/40, দ্যাটস মিন কি তোমার 1/10, 1/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমার এখানে চেঞ্জ হয়েছে না, চেঞ্জ কিন্তু হয়েছে। এক মিনিট আমি ধরো তোমাকে ক্যালকুলেটর দ্বারা মানগুলো একটু বের করে দেখাচ্ছি, ওয়েট। দাঁড়াও একটু জাস্ট খেয়াল করো, এই যে মানগুলা তোমার দেখো 4 ভাগ যদি আমরা 5 করি সেটা হচ্ছে তোমার 0.8, এটা কত হচ্ছে তোমার, এটা 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 4/6 যদি করি সে মানটা হচ্ছে আমাদের 0.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এন্ড পরের ম্যাথটা আছে তোমার 15/35 ইকুয়াল হচ্ছে তোমার 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে তোমার 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি তুমি এই মানগুলো যদি তুমি গ্রাফ পেপারে উঠাও দেখো তো কি পাইবা। দেখো ফার্স্টে যে দেখো এইরকম একটা গ্রাফ পেপার, এখন আমরা কি করব দেখো ফার্স্টে দেখো প্রশ্নটা আবার খেয়াল করো, এখানে কি বলা আছে বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করা বলেছে। এইখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আগে হচ্ছে আমরা গ্রাফ পেপারে উঠাবো। দেখো এই যে একটা গ্রাফ পেপার নিবা এরকম ভাবে, একটা ধরো লেখচিত্র আঁকাইবা তুমি এরকম ভাবে, এই যে তোমার কাছে গ্রাফ পেপার থাকলে সেটা ভালো হইতো, না আমার কাছে তো গ্রাফ পেপার নাই। এরকম ধরো তোমার হচ্ছে বিভিন্ন পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে ফাইন্ড আউট করবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পয়েন্ট লাগবে আমাদের। ঠিক আছে না, এই যে 1 2 3 4 5 6 7 8 9টা পয়েন্ট, এদিকে হচ্ছে আমরা বেগ নির্দেশ করব। ঠিক আছে, এদিকে কি তোমার, এদিকে হচ্ছে তোমার সময়, এদিকে কি, এদিকে তোমার হচ্ছে সময়। দেখো কি ছিল প্রথমে কিন্তু তোমার 0 0 পয়েন্ট ছিল, এটা কি ছিল তোমার 0 0 পয়েন্ট, এই পয়েন্টটা কি ছিল তোমার দেখো তো, এই পয়েন্টটা কি ছিল তোমার 5 5 10 10 15 15, দেখো এটা কত 5, এটা কত তোমার 5, এইটা 10, এইটা 10, এইটা 15, এইটাও 15 ছিল, এইটা তোমার 20 ছিল, এইটা তোমার হচ্ছে 20 ছিল। ঠিক আছে, ওকে, এরপরটা কি ছিল তোমার, এরপরটা কি ছিল দেন তোমার হচ্ছে 20/25 ছিল, এটা কি ছিল তোমার 20, এটা ছিল 20 আর এটা ছিল তোমার হচ্ছে 25, দেন পরেরটা কি ছিল তোমার অ্যান্ড সেম 20 অ্যান্ড হচ্ছে তোমার 30। দেখো এখানে কি আছে তোমার, এখানে 20, এখানে তো বেগ ছিল 20, ওয়েট দাঁড়াও 1 মিনিট একটু ওয়েট। দেখো 20 পর্যন্ত ঠিক ছিল,
চেঞ্জ হয়েছে এইখানে তোমার। ওকে, এইটা কি হয়েছে তোমার বেগের কি হয়েছে, বেগের কোনো চেঞ্জ হয় নাই। এখানে 20 ছিল, এইখানেও 20 ছিল, পরে তিনটা 20 ছিল না, হ্যাঁ তিনটা বেগ তোমার হচ্ছে 20 ছিল, বাট সময় কি হয়েছে তোমার চেঞ্জ হয়েছে, 20 হয়েছে 25 হয়েছে, 25 অ্যান্ড হচ্ছে তোমার 30 হয়েছে। ওকে, এটা কিন্তু 20। এরপরে দেখো তো কি আছে, এরপরে কি হয়েছে তোমার, এরপরে কি হয়েছে তোমার দেখো তো, এইটা হচ্ছে তোমার, তোমার সময় কিন্তু বাড়তেছে, বাট এখানে কিন্তু বেগটা কমে গেছে, 15 হয়েছে, 15 আর 10। দেখো এটা কি হচ্ছে তোমার, এটা তোমার 15 আর এটা হচ্ছে তোমার 10, দেন এইখানে কি হয়েছে 35, দেন তোমার হচ্ছে 40 হয়েছে। এটা সময়ের সাথে কিন্তু, বাট গ্রাফে কিন্তু এরকম দেখাচ্ছে যেটা, সেটা কিন্তু মিলবে না। তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, এখন যদি তুমি গ্রাফটা দেখো, যদি তুমি হচ্ছে এখন ত্বরণের সাথে মিলাইতে যাও, দেখো তো তুমি এ ওয়ানটা কত পাইছিলা, 0 পাইছিলা, তার মানে কি এইখানে তোমার ত্বরণ যেটা আছে এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ এই যে 5 সেকেন্ড পর্যন্ত এই রেখাটা কীরকম যাবে তোমার, এইরকম যাবে, আমি একটা তোমার রেখা নিচ্ছি এইটা দ্বারা, এইরকম যাবে, হ্যাঁ আমি কালারটা চেঞ্জ করে দিই, এইরকম যাবে, তার মানে কি এখানে কি, এখানে তোমার ত্বরণ নাই। এরপরে 5 থেকে হচ্ছে তোমার 20 সেকেন্ড পর্যন্ত দেখো তো, 5 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তোমার প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ কত ছিল, 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 1 মিটার পার সেকেন্ড। দ্যাটস মিন তোমার এই যে এইখানে তোমার এখানে কিন্তু 5টা ঘর হবে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র কয়টা ঘর হচ্ছে, 5টা ঘর হচ্ছে, 1 2 3 1 2 3 4 5, এখানে তোমার ত্বরণটা কত হয়েছে, 1 হয়েছে, দেন কি 1 ঘর উপরের দিকে যাবে, তা এইখান থেকে কত তোমার হচ্ছে এই যে এই পর্যন্ত 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু, ঠিক আছে 20 সেকেন্ড পর্যন্ত এইটা, দেন তারপরে তোমার হচ্ছে 20 সেকেন্ড থেকে হচ্ছে তোমার 25 সেকেন্ডে, 20 থেকে হচ্ছে তোমার 25 সেকেন্ডে তুমি যখন গেছো, এখানে তোমার কিন্তু আবার ওই যে বেগটা কিন্তু সেম ছিল, দেন বেগ সেম, বাট এইখানে দেখো তো তোমার এইখানে এই কাটেন তো, এটা কাটেন না, এটা বাদ দিয়ে দিন তাই হবে না, ও করার জন্য এটা বেশি অ্যাডভান্স হওয়া যাবে না, এটা হচ্ছে অন্য টপিকটা এখানে চলে এসেছে, হ্যাঁ ফাইন্যান্সে আপনি কি নতুন জয়েন করলেন নাকি, এইখানেই থাকেন নাকি ঢাকায়, আমি গাজীপুরে থাকি, গাজীপুর থেকে এখানে কাজীপাড়া, হ্যাঁ কাছে। পড়াশোনা আপনার শেষ? না ভাই আমি ছোট মানুষ, আমি সেকেন্ড ইয়ারে মাত্র। পড়াশোনার স্টাইল খুব ভালো। আমি বড় প্ল্যাটফর্মে পড়াইছি তো, আমি ওইটা ছেড়ে দিচ্ছি, এখানে জয়েন করতেছি আর নিজের প্ল্যাটফর্মে কাজ করতেছি, মেডিওলজিতে ছিলাম। ছেড়ে দেওয়ার কারণ? প্যারা আছে ভাই, প্রেশার আছে, ধরেন রেসপন্সিবিলিটি, অ্যান্ড আইটিকে দেখা যায় অনেক টাকা, বিলিভ মি টিচাররা অত টাকা পায় না, এখানে ভালো টাকা আছে, ধরেন একজন টিচার এফোর্ট দিলে মান্থলি 60-70K ওড়ান কোনো ব্যাপারই না এখানে। অ্যান্ড আমার নিজের প্ল্যাটফর্মে কাজ করতেছি তো দেখা যায়, অন্য প্ল্যাটফর্মে কাজ করলে ভাই রেসপন্সিবিলিটি বড় একটা ব্যাপার, দেখা যায় ভাই রাত 9টে ক্লাস আছে, অ্যাডমিশন ব্যাচের 3-4 ঘন্টা ক্লাস না লাগে, আর এখানে এখানে তো ছোট ছোট ক্লাস, তো প্যারা হয় না, ফিজিক্যাল ক্লাস না এগুলা, ধরেন অত প্যারা হয় না। এই দেখেন এই যে লাইটিং এগুলো প্যারা না, আপনি দেখেন লাইটিংয়ের এই লাইট তো ভাই সিম্পল, বাট আমরা তো অন্য অন্য জায়গায় ক্লাস নিই, ওগুলো হচ্ছে আরও বেশি লাইট, অ্যান্ড লাইটের ভিতরে যখন ক্লাস নেই তখন হচ্ছে দেখা যায় কি কেমন যেন একটা অন্যরকম লাগে। দেন আপনার দেখেন বড় বড় প্ল্যাটফর্মে ওই লাইভ ক্লাসগুলো একটা প্রেশারও আছে, রেসপন্সিবিলিটি একটা ব্যাপার আছে। আজকে 3টে ক্লাস মানে বিকালে আমার ধরেন
8টায় ক্লাস, ওই পুরো বিকেলটা আমি তো আর কিছু করতে পারবো না, কারণ এখানে ধরেন আমার এনার্জেটিক থাকা লাগবে যে কোনোভাবেই হোক, কারণ লাইভ ক্লাসে যদি আমি এনার্জেটিক না থাকতে পারি পড়ানো আমরা খাবে না। আপনার কাজ কি শুধু লাইভ ক্লাস? হ্যাঁ, অফলাইন এখানে জয়েন করছি আমি রিসেন্টলি, অ্যান্ড নিজের প্ল্যাটফর্মে কাজ করতেছি, ওটা ছেড়ে দিব। অ্যান্ড আমি নিজের এসএসসি একটা প্ল্যাটফর্ম আছে নতুন একদম। আর এখানে হ্যাঁ, আমাদের নিজের এখানে কি অফলাইন ক্লাস না লাগে? এখানে অফলাইন ক্লাস নিব, শুরু করবো এই মাস থেকে। আমি নতুন জয়েন করছি আপনার মতোই, আমার 1 মাস হবে। আমি এর আগে ওই প্ল্যাটফর্মে ছিলাম, ওখানে টাকা পাওয়া যায় ভালো, পার ক্লাসে 4000 টাকার মতো, বাট আমি ভালো লাগে না ওই যে, ওই জন্য ছেড়ে দিছি। এখানে ধরেন আমার মেইন কথা হচ্ছে আমার সুইটেবল একটা প্লেস লাগবে যেখানে আমি হচ্ছে শান্তি মতো থাকতে পড়াশোনা পারবো। কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, রানিং স্টুডেন্ট। ভালো। এইটুকু কেটে দিয়েন, বুঝছেন? এই যে এই পর্যন্ত রাখবেন হোমওয়ার্ক, এরপরে থেকে এটা শুরু করবেন। ওকে, দেখো এখন হচ্ছে আমরা মেইনলি ম্যাথে চলে আসছি, এর আগে হচ্ছে এমসিকিউ সলভ করছি, ঠিক আছে? দেখো ম্যাথ যদি আমরা করতে যাই, তুমি জাস্ট একটু প্রিভিয়াসের প্রশ্ন ব্যাংকটা যদি খেয়াল করো, তুমি দেখবা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তরুণ থেকে, সবচেয়ে বেশি তরুণ থেকে আসে। এই প্রশ্নগুলো কীরকম হয়, তোমার তরুণ থেকে আসবে কীরকম, তোমার তরুণ থেকে বলা হবে, ফার্স্টে বলা হবে তোমার ত্বরণ নির্ণয় করো, ত্বরণ বের করতে বলা হবে। অ্যান্ড কিছু কিছু ম্যাথে দেখবা তোমার হচ্ছে বেগ, তোমার হচ্ছে কিছু ডাটা দেওয়া থাকবে, কিছু ডাটা দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার হচ্ছে ত্বরণ বের করা লাগবে কীভাবে, অ্যান্ড হচ্ছে ওই ত্বরণের গ্রাফ আঁকা লাগবে। দেন আর এক রকমের ম্যাথ হয়, সেটা হচ্ছে তোমার বেগ বনাম বেগ বনাম হচ্ছে তোমার সময়ের গ্রাফ থাকবে। তাহলে তুমি কি করবা, বেগ বনাম সময়ের যে গ্রাফটা আছে ওই গ্রাফগুলো থেকে তুমি জাস্ট ত্বরণটা বের করবা, এইখান থেকে ত্বরণ বের করবা, এইখান থেকে ত্বরণ বের করবা। দেন ওই ত্বরণ যেটা বের করলা না, ওই ত্বরণের আবার হচ্ছে তুমি গ্রাফ আঁকাইবা, ঠিক আছে? ওই ধরনের গ্রাফ আঁকাইবা। কারণ তুমি যদি এইগুলো পারো, তুমি বুঝে নিবা যে ত্বরণের রিলেটেড সবগুলো প্রবলেম তুমি হচ্ছে করতে পারবা। আর এইগুলো যদি না করতে পারো, তার মানে তোমার হচ্ছে ত্বরণে স্টিল নাও প্রবলেম তোমার হচ্ছে রয়ে গেছে, বুঝছো? এগুলো তোমার হচ্ছে ফার্স্টে ক্লিয়ার করা লাগবে। দেন ক্লিয়ার করার পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, তারপরে হচ্ছে এক্সাম দেবা, দেখবা যে তুমি সব পারতেছো। দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে, একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা থেকে, একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলা আছে 5000 কেজি, তার মানে কি এখানে বস্তুর বরটা দেওয়া আছে, তার মানে কি বস্তুর এমটা দেওয়া আছে। ভরের গাড়ির স্থির অবস্থা থেকে, স্থির দ্যাটস মিন কি তোমার আদি বেগ যেটা আছে, স্থির অবস্থা, গাড়ি কি অবস্থা থেকে তোমার হচ্ছে স্থির অবস্থা থেকে, আর স্থির অবস্থা থেকে যাচ্ছে দ্যাটস মিন কি তোমার ইউ ইকুয়াল হচ্ছে তোমার 0, তার মানে কি আদি বেগটা তোমার হচ্ছে 0। দেন যাত্রা শুরু করে 50 সেকেন্ডে, এখানে সময়টা দেওয়া আছে তোমার, দেখো তো 50 সেকেন্ডে, সেকেন্ড কত সেকেন্ড তোমার 50, টাইমটা কত হচ্ছে তোমার 50 সেকেন্ড, ওকে? টাইম 50 সেকেন্ড দেওয়া আছে। দেন বেগ কত হয়েছে তোমার 10 মিটার পার সেকেন্ড হয়েছে, 10 মিটার পার সেকেন্ড হয়েছে, এটা কি তোমার, তার মানে কি বিটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। দেন গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলছে, এরকম ম্যাথ কিন্তু আমরা করছি অলরেডি, মনে আছে কি তোমার? জাস্ট এমসিকিউতে করছিলাম কিন্তু আমরা, বাট এটা কিন্তু তোমার সৃজনশীলে 3 মার্কের জন্য দিছে গতে, দেখছো তুমি খেয়াল করে? 1 নাম্বারের প্রশ্ন তো কিন্তু আমরা এগুলো সলভ করছি। দেখো তো আমরা কি জানি, এর সমান জানি না, এটা যেহেতু সৃজনশীল তুমি জাস্ট এরকম করে লিখবে, একটু জাস্ট ধরো স্যারকে তো সন্তুষ্ট করা লাগবে না, এখন যদি জাস্ট সূত্র ফেলাই বসাই দাও মার্ক কিন্তু দিবে না, যেহেতু এমসিকিউ না। স্যারকে ধরো যেমনই হোক তেল দিয়া স্যারকে হচ্ছে স্যাটিসফাই করা লাগবে, জাস্ট তুমি লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে, যা দেওয়া আছে জাস্ট লিখে ফেলবা, যা দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, বস্তুর বর দেওয়া আছে, বর এম ইকুয়াল হচ্ছে কত কেজি তোমার হচ্ছে 5000 কেজি, ওকে লিখলাম। দেন তোমার হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করছে, দ্যাটস মিন তোমার আদি বেগটা দেওয়া আছে, আদি বেগ ইউ সমান হচ্ছে তোমার কত 0 মিটার পার সেকেন্ড, ওকে। দেন শেষ বেগ বি ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে তোমার 10 মিটার পার সেকেন্ড, ওকে, 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখানে দেখো সময়টা দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় টি সমান 15 সেকেন্ড,
ওকে, এখন কি করব আমরা, আমাদের ত্বরণটা বের করতে বলা হয়েছে। সুতরাং ত্বরণ এ ইকুয়াল হচ্ছে তোমার হট। ঠিক আছে, এটা যদি এমসিকিউ হয়, এমসিকিউতে দেয়, এগুলো কিন্তু আমার লিখতে যাবে না, সময় কিন্তু নষ্ট করা যাবে না। এটা কেন লিখতেছি, স্যারকে হচ্ছে জাস্ট স্যাটিসফাই করার লাগে। ঠিক আছে, তার এইখানে আমরা কি জানি, দেখো জাস্ট লিখবা পরে আমরা জানি এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সবগুলো মান তুমি জানো না? জানো কিনা আমাকে বলো, জানো। কিন্তু এখানে দেখো তোমার বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে তোমার 10, ইউ এর মানটা 0 অ্যান্ড টি এর মানটা কত 50, হ্যাঁ মান কত 10/15 যদি করো দেন 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে পারবা না? পারবা কিন্তু, আশা করি এটা পারবা। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, ক্লিয়ার। দেন পরের ম্যাথটা দেখো তো, পরের ম্যাথটা কি বলা হয়েছে, এইটা দেখো, এই দেখো, এই ম্যাথটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড বিষয় ছিল। এখানে বলছে হচ্ছে নিচে একটি গাড়ির বেগ এবং সময়ের তালিকা দেওয়া আছে। কি কি দেওয়া আছে, বেগ, এই যে তোমার বেগ এন্ড হচ্ছে তোমার সময়ের তালিকা দেওয়া আছে। দেন উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময় লেখো, চিত্র অঙ্কন করো এবং হচ্ছে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। এই যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করতে বলা হয়েছে, দ্যাটস মিন এখানে ত্বরণটা বের করতে বলা হয়েছে। এখানে হচ্ছে তোমার বিভিন্ন ত্বরণ বের করতে বলা হয়েছে, বিভিন্ন পয়েন্টে ত্বরণ বের করতে বলছে, ত্বরণ বের করতে বলছে। ঠিক আছে বলছে, ঠিক আছে না? ওকে, এইখানে তুমি কি করতে পারো, প্রথমে কি বলছে তোমাকে হচ্ছে গ্রাফ পেপারে আঁকাইতে বলছে। ওকে, আমরা হচ্ছে আঁকাই। দেখো আমরা একটা কাজ করি, এই সাইডে আঁকাই যাতে তোমার বারবার হচ্ছে আমাদের ওই সাইডে না যাইতে হয়। দেখো এখানে একটা আমরা ছোট্ট করে গ্রাফ পেপার আঁকাই। ওকে, দেখো এই যে তুমি জাস্ট কি করবে, গ্রাফ পেপারে কিন্তু এগুলো তুমি হচ্ছে গ্রাফ পেপারে আঁকাবে। আমার মতো আবার হচ্ছে এরকম দ্বারা স্কেল দিয়ে হচ্ছে তুমি আমার খাতায় লিখো না, পণ্ডিত বেরা। ঠিক আছে, দেখো এদিকে আমরা সবসময় বেগটা লিখবো, এদিক বেগ, এদিকে তুমি সময় লিখবা। দেখো এখানে কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা মান আছে। ঠিক আছে, এইখানে তুমি 8টা ভাগ করো, 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 6 7 8। সবগুলো তুমি কি করবা, তুমি গ্রাফ পেপারে কিন্তু খুব ইজিলি সুন্দরভাবে এগুলো তুলে ফেলতে পারো। দেখো হচ্ছে তুমি সময়টা একদিকে নিলা, এদিকে নিলা, দেখো কত দেওয়া আছে 0 2, দেন কি আছে 4 দেন 6, দেন 8 10 12 দেন 14। তার মানে এখানে 0 0 আছে, ঠিক আছে 0 থাক, সমস্যা নেই। দেন 5 12, ওকে 12, কয়েকটা 12 আছে। দেন এখানে একটা 8 একটা পয়েন্ট আনা লাগবে, দাঁড়াও 5 6 7, ধরো 8 পয়েন্টটা ধরো এখানে 8, দেন এখানে আছে তোমার হচ্ছে 14 পয়েন্টটাও আছে। ওকে, দেখো তোমার হচ্ছে প্রথম 0 0-তে কি ছিল, তোমার এই পয়েন্টে ছিল, দেন তোমার হচ্ছে 2 যে পয়েন্টটা, এখানে তোমার বেগটা কত ছিল 5 ছিল। তার মানে কি যখন আমাদের সময় 2 সেকেন্ড হইলো, হয়েছে, তার মানে কি সময় 2 সেকেন্ড, এই পয়েন্টটা কত হয়েছে তোমার, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কত হবে তোমার, 5 আর হচ্ছে তোমার 2। 5 দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে, এখানে আমরা দেখো 5টা এখানে কি আমাদের বেগ, তার মানে কি উপরের দিকে 5 যাবে, আর সময়টা হচ্ছে 2, তার মানে কি ডান দিকে আমাদের 2 যাবে। তার মানে কি এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হইলো তোমার এইটা। ওকে, একটা পয়েন্ট পাইলাম। দেন পরের 4 আর হচ্ছে তোমার 12, 4 আর 12, দ্যাটস মিন এই যে পয়েন্টটা, পয়েন্ট। আমি জাস্ট একটা ডেমো, এইটা হচ্ছে তোমার এক দিচ্ছি সাথে হচ্ছে আমরা সোজাভাবে আঁকতে পারি। দেন কত 4 এর জন্য কত ছিল 12 ছিল এই পয়েন্টটা। দেন আবার তোমার 6 এর জন্য কত ছিল 12 ছিল, আবার তোমার 8 এর জন্য কিন্তু তোমার 12 ছিল। ঠিক আছে, 8 এর জন্য
দেন তারপর হচ্ছে তোমার 10 সেকেন্ডে যখন আমরা গেছি তখন কত ছিল, 8 ছিল। 10 সেকেন্ডে যখন গেছি 8 ছিল, ওকে। দেন তারপরে আমরা যখন হচ্ছে 12 সেকেন্ডে গেছি তখন আমাদের বেগটা কমে আবার 4 হয়ে গেছে। 12 সেকেন্ডে গেছি আমাদের বেগটা কমে কত হয়েছে তোমার 4 হয়েছে। এই যে 5 এর একটু নিচে হবে আর কি। এটা কত তোমার, এটা হচ্ছে তোমার 4, এইটা হচ্ছে তোমার 4, ঠিক আছে, এটা 4। দেন 12 এর জন্য কত হয়েছে তোমার 4, তো বেগটা কত, অ্যান্ড 14 এর জন্য হচ্ছে তোমার 2। তো এই যে তোমার একটু উপরে, একের একটু উপরে, দেন এগুলোকে জাস্ট তুমি হচ্ছে টেনে দিবা। জাস্ট কী করবা তুমি হচ্ছে লাইনগুলো টেনে দিবা। এখন লাইনগুলো টানো তো, এই যে এরকম হবে, এরকম। আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিই, ওকে। এইটা দেখো এই যে এদিকে যাবে, ওকে। এইটা তোমার এদিকে যাবে, ওকে। এইটা তোমার এদিকে যাবে, এইটা যাবে তোমার এই যে এদিকে, বুঝছো? এখন হচ্ছে আমাদের গ্রাফটা আঁকা শেষ। দেখো এবারে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার গ্রাফ আঁকানো, আর একটা হচ্ছে তোমার কোন পয়েন্টে গতিটা কীরকম সেটা কিন্তু ফাইন্ড আউট করা। এতটুকু যদি তোমার হয়, তুমি হচ্ছে 4 মার্কের জন্য 4-এর মধ্যে তুমি হচ্ছে অলরেডি 2 পেয়ে গেছো। জাস্ট দেখো যে ইনফরমেশান দেওয়া আছে, ওই জাস্ট ইনফরমেশান থেকে তুমি কী করছো, জাস্ট একটা গ্রাফ আঁকাইছো। ফার্স্টে তুমি গ্রাফটা আঁকানো শিখবা, দেন শেখার পরে জাস্ট গ্রাফটা এখানে লিখলা। আমরা কিন্তু এখানে কিচ্ছু করি নাই, যে মানগুলো দেওয়া আছে জাস্ট খালি মানগুলো উঠাইছি, ঠিক না? ওই মানগুলো উঠাইছি, দেখো আমাদের হচ্ছে 2 মার্ক কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে কি বলা হয়েছে, লেখচিত্র অঙ্কন করে এর গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। গতিবেগের পরিবর্তন, গতিবেগের পরিবর্তন দেখো তো, আমাকে বলো তো গতিবেগের পরিবর্তন কি? গতি বেগের পরিবর্তন, গতিবেগের পরিবর্তন বের করতে বলা হয়েছে। তার মানে কি তোমার, দেখো গতিবেগের পরিবর্তন বের করছে মানে কি, গতিবেগের যত পরিবর্তন বের করতে বলা হয়েছে, তার মানে কি তোমার কোন পয়েন্টে গতিটা কীরকম হবে, কোন পয়েন্টে গতিটা কীরকম হবে, কোথায় বাড়ছে তোমার বেগ, কোথায় কমছে সেটা বের করতে বলা হয়েছে। আমি কিন্তু ত্বরণ বলছিলাম, এটা কিন্তু ভুল হয়েছিল আমার, বুঝছো? এখানে তোমার হচ্ছে গতিবেগের পরিবর্তনটা বের করতে বলা হয়েছে। পরিবর্তনের হার যদি বলতো তাহলে হচ্ছে তোমার ত্বরণ বলতো, হার যেহেতু বলে নাই। দেখো এইখানে তুমি দেখো তো 0 থেকে তোমার হচ্ছে 4 সেকেন্ড পর্যন্ত যখন গেছে, এইখানে দেখো তো 0 থেকে তুমি যখন 4 সেকেন্ড পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টের ত্বরণটা বের করি। তোমার দেখো 0 থেকে যখন তুমি এই যে 4 সেকেন্ড পর্যন্ত যাইবা, এখানে একটা ত্বরণে কিন্তু গেছে, যেহেতু একটা সরলরেখা গেছে সেখান থেকে কিন্তু ত্বরণ হয়েছে। তুমি দেখো 0 থেকে যদি তুমি, আমরা হচ্ছে প্রত্যেকটা বিন্দুকে একটা পয়েন্ট দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইটা ই, এটা তোমার হচ্ছে এফ, ওকে দিলাম। দেন তোমার হচ্ছে ও থেকে এ বিন্দু যেটা আছে, ও থেকে এ বিন্দুতে, ও পয়েন্টে দেখো তো ত্বরণ কি হবে, ত্বরণ সমান তোমার কি হচ্ছে, দেখো এই পয়েন্টে যদি তুমি ত্বরণ বের করতে চাও, এই পয়েন্টের ত্বরণ দেখো V2টা সর্বশেষ পয়েন্টে তোমার বেগটা কত, 12 মাইনাস তোমার কত 0, দেন ডিভাইডেড বাই সময়টা কত 4 মাইনাস 0, দ্যাটস মিন তোমার 12/4 যদি করো 3 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টটা এ থেকে সিতে, তার মানে কি তোমার 4 সেকেন্ড থেকে তোমার হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত এ সি পয়েন্টে, বা এসি পয়েন্ট বা হচ্ছে রাস্তা, ঠিক আছে। এখানে তখন কি হচ্ছে তোমার দেখো তো, এখানে দেখো তোমার B2 যা B1ও কিন্তু তাই, B2 যা B1ও তা, তার মানে কি 12 মাইনাস 12, তাহলে হচ্ছে এখানে সময় কত 8 মাইনাস 4, 8 মাইনাস 4 যদি করি তাহলে হচ্ছে তোমার 0/4 যদি করো তাহলে তোমার 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এইখানে কিন্তু তোমার ত্বরণ নাই, তার মানে কি এইখানে তোমার ত্বরণ নাই, দ্যাটস মিন কমা, এটা বলতে কি বোঝায়, বস্তুটা সমত্বরণে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, বস্তুটা কিসে যাচ্ছে তোমার সমবেগে। এইখানে আবার দেখো তোমার সি থেকে ডি পয়েন্টে একটা ত্বরণ আছে, মন্দন আছে, আবার ডি থেকে ই পয়েন্টে একটা মন্দন আছে, আবার ই থেকে এফ পয়েন্টে আরেকটা মন্দন আছে। তুমি এখন প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বের করবা। এটাকে আমি উপরে উঠাই দিই, ঠিক আছে, এটাকে উপরে উঠাই দিলাম, একটু একটু দেখা যাচ্ছে তো নাকি, ওকে এখানে থাক। ওর থেকে আমি ইয়া করি, একে হচ্ছে নিয়া পরের পেজে দিয়ে দিই, ওকে হচ্ছে নিয়া পরের পেজে দিলাম,
ওকে, দেখো ওই পাশ থেকে মুছে দিলাম, ঠিক আছে, এই পাশে একটা মুছে দিচ্ছি, এটা মুছে দিই, এটা হিজিবিজি লাগতেছে না? ওকে, আমাদের কিন্তু এই যে সি পয়েন্ট পর্যন্ত কাজ শেষ, এখন হচ্ছে সিডি। এখন দেখো তুমি সিডি এর জন্য কি হচ্ছে, কারণ সি এবং ডি পয়েন্টের জন্য তুমি যদি ত্বরণ বের করো, পয়েন্টের জন্য তুমি ত্বরণটা বের করে দেখো তো কত হচ্ছে ত্বরণ যদি বের করো, দেন দেখো তুমি এইখানে আবার সেম ভাবে তুমি বি টু মাইনাস তোমার বি অন, দেন টি টু মাইনাস হচ্ছে তোমার টি ওয়ান লিখবা সেম ভাবে না? দেখো তো এইখানে তোমার বি টুটা কত, এইখানে তোমার বি টুটা কত, বি টুটা হচ্ছে তোমার এই যে 8 না, হ্যাঁ 8, আর বি অনটা কত তোমার এই যে সি পয়েন্টে না, হ্যাঁ সি পয়েন্টটা কত তোমার 12, তার মানে কি 8 মাইনাস 12, তাহলে এটি কি হচ্ছে তোমার 8 মাইনাস 12, কারণ সময়ের পার্থক্যটা কত আছে এখান থেকে, সি থেকে ডি এর সময়ের পার্থক্যটা কত, 10 মাইনাস 8, হ্যাঁ 10 মাইনাস 8, কি লিখবা তুমি 10 মাইনাস 8 যদি লেখো, তাহলে এটা কি হচ্ছে 8 থেকে যদি তুমি 12 বাদ দাও, তাহলে হচ্ছে -4 ডিভাইডেড বাই এখানে কি থাকে তোমার 2 থাকে, দ্যাটস মিন হচ্ছে -2, দেন -2 এখানে -2, দ্যাটস মিন এটা কি তোমার -2, তার মানে কি ত্বরণ। যদি মন্দন লেখো, এখানে মন্দনটা কি হয়েছে, এখানে মন্দন কত তোমার, মন্দন হচ্ছে 2, তার মানে কি এই পয়েন্টে কি হচ্ছে তোমার মন্দন হচ্ছে। দেন সেম ভাবে আবার তুমি যদি ডিই পয়েন্টটা খেয়াল করো, এখানে দেখো তোমার শেষ বেগটা কত তোমার 4 অ্যান্ড আদি বেগটা কত 8, আর সময় পার্থক্য কত 12 মাইনাস 10, তাহলে এইখানে আবার করো তোমার হচ্ছে ডিই পয়েন্টের জন্য যদি করো, এখানে কত তোমার ত্বরণ যদি বের করো, ত্বরণ কি হচ্ছে তোমার, এখন এখানে কত কত ছিল 4 মাইনাস 8, দেন তোমার বেগের পার্থক্য কত ছিল, দেখো এখানে ছিল কত তোমার 4, এই যে এই পয়েন্টটা বেগ, দেন এই পয়েন্টের বেগটা কত ছিল দেখো তো, এই যে 8, তার মানে কি 4 মাইনাস 8 করছি, দেন সময়ের পার্থক্য কত, এখানে 12 এখানে 10, তার মানে কি 12 মাইনাস 10 করবা তুমি, দেন এখানে কত হচ্ছে -4, এখানে হচ্ছে তোমার 2, দ্যাটস মিন এখানে কত হচ্ছে -2, তার মানে কি এই পয়েন্ট আর এই পয়েন্টে কিন্তু তোমার সেম রকমই, এইটা আর এটা কিন্তু তোমার সেম একটা সেম রেখাই হইতো, যেহেতু আমাদের গ্রাফ পেপার না এই জন্য লেখাটা এরকম হয়েছে। আমি একটু এটা সুন্দর করে আঁকাই দিচ্ছি, এই যে এটা এরকমই হইতো, বুঝছো, এটা এরকম হইতো, এটা এইরকম হইতো, যেহেতু এটা আমাদের গ্রাফ পেপার না এই জন্য একটু লেখাটা হচ্ছে উল্টাপাল্টা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, এইরকম হবে। ওকে ওকে, দেন আবার তুমি হচ্ছে ইএফ পয়েন্টের জন্য দেখো, ইএফ পয়েন্ট এর জন্য ত্বরণ কি হচ্ছে তোমার, দেখো এখানে একদম শেষ ব্যক্তিটা এখানে 2 না, কত ছিল দেখো, এখানে দেখো 2 ছিল কিন্তু, অ্যান্ড তোমার এখানে 2 মাইনাস 4, এখানে 2 আর এটা হচ্ছে 4, তার মানে কি 2 মাইনাস 4, এটা কি হচ্ছে 2 মাইনাস 4, দেন এইখানে তোমার আবার সময়ের পার্থক্য 14 মাইনাস 12, দেন 14 মাইনাস 12, দ্যাটস মিন হচ্ছে -2 ডিভাইড বাই তোমার কত, -2 ডিভাইড বাই হচ্ছে তোমার 2, তার মানে এটা কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি এটা কিন্তু চেঞ্জ, এই রেখাটা কিন্তু চেঞ্জ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই রেখাটা সেম রেখা না কিন্তু, গ্রাফে হলে ভালো হইতো, বুঝছো। ওকে, এরকম। এখন দেখো আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কি করছি, ত্বরণটা কিন্তু বের করে ফেলছি। দেখো তো তুমি এখন কি বলতে পারো, এইখানে আমরা বলতে পারি যে দেখো বস্তুটা তোমার হচ্ছে ও থেকে এ পয়েন্টে সমত্বরণ হয়ে গেছে, জাস্ট এটা তুমি পরে লিখবা, জাস্ট এই যে এটা এখানে পরে লিখবা, বস্তুটা এটা কি ছিল, এটা একটা কি ছিল, একটা গাড়ি, দেখো দেখো গাড়িটি, উদ্দীপকের গাড়িটি লিখবা হচ্ছে উদ্দীপকের গাড়িটি তোমার হচ্ছে ও থেকে এ পয়েন্ট পর্যন্ত ও থেকে এ পয়েন্ট পর্যন্ত কি করছে, সমত্বরণে চলে এবং ত্বরণে চলে, দেন হচ্ছে তোমার
এ থেকে সি পয়েন্ট পর্যন্ত তোমার হচ্ছে সমবেগে চলে। এরপর আবার সি থেকে দেখো তোমার হচ্ছে কি পর্যন্ত, তোমার সি থেকে এই দেখো, সি থেকে একদম হচ্ছে ডিপ ডিপ ই পয়েন্ট পর্যন্ত এখানে কি হচ্ছে তোমার মন্দনে চলছে। দেখো তোমার কি হয়েছে, তোমার হচ্ছে সি থেকে ই পয়েন্ট পর্যন্ত সমমন্দনে চলে এবং এরপর আবার দেখো চলে, ঠিক আছে। দেন এর পর ই থেকে এফ পয়েন্ট পর্যন্ত অন মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে। ঠিক আছে, এতটুকু লিখলে হচ্ছে তুমি 4 4 5 পায়, এতটুকু লিখলেই হবে, ঠিক আছে। জাস্ট এতটুকু এভাবে করলেই হবে। দেখো আমি কিন্তু এখানে করছি, তোমার অনেক বড় দেখাচ্ছে, বাট তুমি যখন করবে এটা কিন্তু এত বড় হবে না, কারণ তুমি দেখো এখানে আমি তোমাকে বোঝাইছি, দেন পুরো চিত্রটা হচ্ছে আঁকাইছি। যদি তোমার গ্রাফ পেপার থাকে এই চিত্রটা অনেক দ্রুত আঁকাইতে পারবা, বুঝছো, অনেক দ্রুত করতে পারবা। এখন যেহেতু আমাদের কাছে গ্রাফ পেপারটা নাই, আমরা হচ্ছে একটু স্লোলি আঁকাইছি। দেখো কি বলছে এখানে, নিচে একটি গাড়ির বেগ এবং সময়ের লেখচিত্র দেওয়া আছে, মানে তথ্য দেওয়া আছে সেম রকমের, আবার কিন্তু ওই আগের ম্যাথটার মতোই। কারণ কি বলছে, তথ্যের ভিত্তিতে বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো, পারবা না? দেখো জাস্ট কি করবা, ওই সেম রকমভাবে পয়েন্টগুলো বসাও এখানে, সেম রকমভাবে। আর একটা ম্যাথ দেখো একই রকম, কিন্তু বেগ এবং হচ্ছে কি করবা, তুমি সময় লেখচিত্র বসাইবা। তাহলে এদিকে তুমি হচ্ছে কি লিখবা, এইদিকে তুমি হচ্ছে বেগ, তাহলে এদিকে তোমার হচ্ছে সময়। দেখো তো এখানে কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। এদিকে 9টা পয়েন্ট নিবা, 1 2 3 4 5 6 7 8 9টা। অ্যান্ড সময় কি কি আছে, অ্যান্ড এইটা হচ্ছে লিখবা ওইগুলো সব। এটা 0, এটা 5, দেন তোমার হচ্ছে 10 15 20 25 30 35, দেন হচ্ছে তোমার 40। দেন দেখো তুমি হচ্ছে এইখানে যখন বেগ লিখবা, বেগের ক্ষেত্রে দেখবা হচ্ছে কোন কোন কয়টা হচ্ছে ইউনিক মান আছে, 1টা 2টা। তুমি দেখবা ইউনিক মান কয়টা আছে, এখানে কি 5 আরও আছে, নাই 5 নাই। দেন ইউনিক মান কোনটা আছে দেখো 15, এই যে ইউনিক মান, এগুলো ইউনিক মান, ঠিক আছে না। দেন এখানে 10 কয়টা আছে, তোমার 10 আছে 2টা, 10 আছে 2টা। দেন সেমভাবে আবার তোমার হচ্ছে 20 আছে কয়টা, 20 আছে হচ্ছে তোমার 3টা। তো দেখবা হচ্ছে তোমার ইউনিক, দেখো কালার দ্বারা আমি হচ্ছে রিপ্রেজেন্ট করছি, তাহলে হচ্ছে কয়টা কালার পাইছি দেখো তো, 1 2 3 1 2 3 3টা, 4টা কালার পাইছি আমরা। এর জন্য 4টা জাস্ট মান নেবো বেগের দিকে, জাস্ট কয়টা মান নিব, 4টা মান। ফার্স্টে কি আছে তোমার 0, 0 মানটা এই যে এখানে অটোমেটিক্যালি আছে, 0 দেওয়ার দরকার নেই। এরপরে কত আছে 5, ধর এই যে এই মানটা 5 ধরে নিলাম আমরা, এটা কত 5, ওকে। এরপরের মান কত তোমার 10 আছে না, হ্যাঁ 10 আছে, এই যে 10 এইখানে দিলাম, ওকে। তারপর কত আছে তোমার 15, এই যে 15টা আমরা এখানে লিখলাম। একটা আছে তোমার হচ্ছে 20, এই যে এতটুকু লিখবা। এখানে কিন্তু তোমার 9টা ঘর কিন্তু এখানে লেখা লাগবে না, এইগুলোকে আমরা হচ্ছে একটা লাইন করে দিলাম, যেহেতু আমাদের গ্রাফ পেপার না এই জন্য। কিন্তু তোমরা আবার লাইন করতে চাও না, পণ্ডিতি করে লাইন করো না, বুঝছো। এটা আমাদের গ্রাফ পেপার নাই এই জন্য লাইনটা করছি, অন্য কিছুর জন্যই না। এটা আবার লাইন করতে যাও না পণ্ডিতি করে কিন্তু তোমরা, খাতায় কিন্তু এটা আবার লাইন করো না, ঠিক আছে। এখন দেখো 0 0 জন্য তোমার মানটা কত, তোমার হচ্ছে 0। দেন তোমার যখন সময় 5 সেকেন্ড, তখন তোমার বেগটা কত 5, তার মানে কি এইটার জন্য এই যে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, ওকে। দেন তোমার হচ্ছে
যখন টাইম 10 সেকেন্ড, বেগটা কত 10 সেকেন্ড, তার মানে কি এই পয়েন্টে যখন যাইবা তোমার বেগটা হচ্ছে তোমার এই পয়েন্টে চলে যাবে। ওকে, দেন আবার তোমার 15-এর জন্য আবার কত হয়েছে 15 হয়েছে, তার মানে কি এখানে 15, দেন এইখানে আবার সেমভাবে 15 হবে। ঠিক আছে, দেন 20 সেকেন্ড যখন গেছে তখন আবার কি হয়েছে তোমার 20 হয়েছে, এমনকি এই পয়েন্টে যাবে। ওকে, দেন যখন তোমার তোমার দেখো 15, 25, তার হচ্ছে 30, এইগুলোর জন্য কিন্তু সেম মান, তার মানে কি এই যে 25-এর জন্য এই মানটাই হবে, দেন তোমার হচ্ছে 30-র জন্য এই মানটাই হবে। দেন আবার কমছে কখন, যখন 35-এ গেছি আমরা, তখন ব্যক্তি কিন্তু কমে 15 হয়ে গেছে। যখন 35-এ গেছে, এই যে এই সোজা 35-এর রেখাটার সোজা এইখানে আমাদের কত হয়ে গেছে বেগ, এখানে কিন্তু আমাদের 15 হয়ে গেছে, এই যে 15। যখন আমরা একদম 40-এ গেছি বেগটা কিন্তু আরও কমছে, এটা কত হয়েছে 40-এ যা এটা 10 হয়ে গেছে, তার মানে কি এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্টে, এই পয়েন্টে। ওকে, এই যে আমরা জাস্ট একটা চিত্র এখন আঁকাই ফেলাই, দেখো এইখান থেকে তোমার হচ্ছে একদম এই পয়েন্ট, এটা একটা সরল রেখা হবে, বুঝছো? এখন আমার কাছে গ্রাফে বানাই দেখে হচ্ছে সুন্দর করে আমি লিখতে পারতেছি না, সুন্দর করে লিখতে পারতেছি না, বুঝছো? এইরকম হবে। ওকে, দেখো এইরকম হবে একটা সুন্দর, এইখানেও তোমার হচ্ছে একটা সরল রেখা থাকবে, এইটা হচ্ছে এইদিকে, এই সরল রেখাটা আবার এইদিকে আসবে, সুন্দর এরকম একটা সরল রেখা হবে। দেখো তুমি এই যে একটা গ্রাফ পেপার দেখলা, যে এখানে দেখো এই পয়েন্ট দ্বারা আমরা সাধারণত কি বোঝাই, সমত্বরণ বোঝাই না? এই পয়েন্টে কি সমত্বরণ না? সমত্বরণ, এটা কি তোমার সমবেগ, আর এটা কি তোমার হচ্ছে সমমন্দন। ঠিক আছে না? এগুলো তো লিখতে পারবা। আর এই যে এইগুলো যে লিখলাম আমরা, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখন ত্বরণটা বের করবা। এখন তোমার এই যে 0 থেকে এটাকে আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটা নাম দিই, এটা 0 এ, কালারটা ভালো লাগতেছে না, এ, এটা বি, এটা ভালো লাগতেছে না, এটা দিই, এইটা তোমার সি, এটা হচ্ছে তোমার ডি, এটা ই, এটা এফ, এইটা জি। ঠিক আছে, এখন দেখো তুমি ও এর জন্য যদি ত্বরণটা বের করতে যাও, যে মানটা পাইবা, এ বি এর জন্য সেম মানটা পাইবা, আবার বি সি এর জন্য সেম মানটা পাইবা, আবার ডি, আবার হচ্ছে তোমার সি ডি এর জন্য সেম মানটা পাইবা। এখন তুমি বের করবা এখানে ও থেকে ও ডি পয়েন্টের জন্য, ঠিক আছে, ওডি রাস্তায়, ওডি রাস্তায় ত্বরণ এ অন ইকুয়াল টু তুমি বের করতে যাও, দেখো বি টুটা কত 20 না, 20, আর বি ওয়ানটা কত 0। অ্যান্ড সময়ের ক্ষেত্রে যদি করো তুমি, এই দেখো এটা কত, এটা কততে আইছে 20-তে আইছে না, হ্যাঁ 20 মাইনাস তোমার 0, 20 মাইনাস 0, তার মানে কি অন ডিভাইড বাই 1, দ্যাটস মিন অন মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি যে ও থেকে টি পয়েন্ট পর্যন্ত বস্তুটা হচ্ছে তোমার সম ত্বরণে চলছে। তখন সেম ভাবে দেখো তো তুমি এই যে ডিই পয়েন্টে, ডিই রাস্তায় ত্বরণ A2 হচ্ছে তোমার, এইটা কত 20 না, তার মানে কি 20 মাইনাস 20, সময় কি দেওয়ার দরকার আছে তোমার, তাও দিলাম ই থেকে ডি পর্যন্ত, দ্যাটস মিন হচ্ছে তোমার 25 থেকে 20, এটা কত হবে 0। দেখো ত্বরণ যখন 0, ওই পয়েন্টে কি হয়, বস্তু সমবেগে চলে, সমবেগে চলে, সমবেগে চলে, কি হয় বস্তু তোমার সমবেগে চলে, হ্যাঁ বস্তু সমবেগে চলো। আবার তুমি হচ্ছে দেখো ই থেকে জি পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টে কিন্তু তোমার দেখো একটা সেম রেখা না, সেম রেখা কিন্তু। আবার তোমার হচ্ছে ই জি রাস্তায় ত্বরণ, দেখো এখানে কি আসলে ত্বরণ হবে না, মন্দন হবে। এটা কত হচ্ছে দেখো তো, এটা কত 10 মাইনাস তোমার 20, সময় পার্থক্য কত তোমার হচ্ছে 40 মাইনাস তোমার হচ্ছে 30, 40 মাইনাস 30 যদি করো, দেন হচ্ছে উপরে -10, নিচে হচ্ছে তোমার 10, তার মানে কি মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি তোমার এখন জাস্ট লিখবা হচ্ছে তোমার উদ্দীপকের বস্তুটি হচ্ছে তোমার ও থেকে ডি পয়েন্টে সমত্বরণে চলে।
অ্যান্ড তোমার সমত্বরণের মানটা কত 1 মিটার পার সেকেন্ড লিখবা। দেন হচ্ছে তোমার ডি থেকে এই পয়েন্টে বস্তুটা হচ্ছে তোমার সমবেগে চলে অ্যান্ড এরপরে তোমার বস্তুটা ডি থেকে তোমার হচ্ছে ই থেকে জি পয়েন্টে সমমন্দনে চলে। আর মন্দন যখন লিখবা ওইখানে কিন্তু লেখা লিখবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন এইটার সাথে লিখবা হচ্ছে মন্দন, ঠিক আছে। আর যখন হচ্ছে তুমি ত্বরণ লিখবা তখন কিন্তু তোমার হচ্ছে মাইনাসটা উল্লেখ করা লাগবে, এইটা যেন ভুল না হয়। এখন এইটা বুঝছো কিনা আমাকে বলো, এইটা বুঝছো কিনা আমাকে বলো। And এইটা বুঝলে এইটা তোমরা হচ্ছে নেক্সট ডেতে হচ্ছে হোমওয়ার্ক করবা, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক করবা। এখন আমাকে বলো এই টোটাল ক্লাসে যে কনসেপ্টগুলো পড়াইছি বুঝছো কিনা, দেন কয়েকটা ম্যাথ করেছি, আশা করি বুঝতে পারছো। তা এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে দেখো এই টপিকে কী কী পড়াইছি, অ্যান্ড 2টা বা 3টা টাইপের হচ্ছে আমরা ম্যাথ করেছি। ফার্স্টে কী করেছি তোমার, দেখো ফার্স্টে হচ্ছে আমরা ত্বরণ বের করেছি, এমসিকিউ করেছি কয়েকটা, তোমার হচ্ছে মান দেওয়া ছিল ওইখান থেকে ত্বরণটা বের করছি। দেন তারপরে যে একটা ম্যাথ করেছিলাম আমরা, যেখানে তোমার হচ্ছে সেম রকমের একটা ম্যাথ এইখানে করেছি আমরা জাস্ট এই যে মানে বিভিন্ন মান দেওয়া থাকবে, অ্যান্ড ওই মান থেকে হচ্ছে আমরা কি করব, জাস্ট খালি আমরা হচ্ছে তোমাদের বিভিন্ন পয়েন্টে ত্বরণের পরিবর্তন কীরকম আসতেছে, দেন ত্বরণটা কী হচ্ছে এরকম। দেন 2টা ম্যাথ করেছি আমরা সেম টাইপের, দেন এই 3 নম্বর ম্যাথটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা, অ্যান্ড এর মাধ্যমে আমাদের এই টপিকটা শেষ। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফিজ।